প্রণব মহারাজ, আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ দিবসের মতো গুরুত্বপূর্ণ দিন 20শে জুন 1947 সালে আজকের দিনে দাঁড়িয়ে বঙ্গ ভাগের প্রস্তাব সংগৃহীত হয়েছিল। ভারত কেশরী যিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আজাদ মুখোপাধ্যায়ের সুপুত্র, তিনি এই বঙ্গ ভাগটা করেছিলেন। কিন্তু তারপরেও আজকের এই বাংলায় হয়েছে ধুলিয়ান, আজকের এই বাংলায় হয়েছে মুথাবাড়ি। তো আজকের এই পশ্চিমবঙ্গ দিবসের দিনে আমাদের ৭৯ বছর পর অবশ্যই বাংলায় বিজেপি তাদের রাজত্ব কায়েম করেছে। তো আজকের এই পশ্চিমবঙ্গ দিবসের দিনে সাধারণ মানুষকে আপনি কি বলবেন? নমস্কার। পশ্চিমবঙ্গ সৃষ্টি, পশ্চিমবঙ্গের জন্মদিন আমাদের এই নতুন প্রজন্মের কাছে জানা দরকার। স্বাধীনতার ইতিহাস, সেই সঙ্গে রমেশচন্দ্র মজুমদারের লেখা, যদুনাথ সরকারের লেখা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা করেছিলেন। আজকে ভারত সেবাশ্রম সংঘের এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে দূরদ্রষ্টা, যিনি যুগস্রষ্টা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের কথা মনে পড়ছেন। তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে হিন্দু সম্মেলনের সভাপতি নির্বাচন করেছিলেন এবং তার জন্য তিনি আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলেন গেটে। প্রায় ঘণ্টাখানিক পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এলেন, তাকে সভাপতি আসনে বসেছিলেন, নিজের গলার মালা তার গলায় দিয়ে বাঙালি হিন্দু রক্ষাকর্তা অভিভাবক রূপে দাঁড় করিয়েছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক প্রধান, এক মিশনের বার্তা নিয়ে যেমন কাশ্মীরে গিয়েছিলেন, তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তদানীন্তনকালে দেশ ভাগের সময় তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং জওহরলাল নেহেরুকে উদ্দেশ্য করে বলেছিলেন, "ইউ ডিভাইড ইন্ডিয়া, আই ডিভাইড পাকিস্তান"। তিনি যদি আজকের এই বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ না তৈরি করতেন, তাহলে এই পশ্চিমবঙ্গ পাকিস্তানের সঙ্গে মিশে যেত এবং বাঙালি হিন্দুদের এখানে ভয়াবহ দুর্দিন হতো, যেটা বাংলাদেশে এখন হিন্দুদের পরিস্থিতি আমরা দেখছি। আজ খুব দুঃখজনক, কিছু কিছু শিক্ষিত মানুষ এটাকে নিয়ে ভীষণ অপপ্রচার করছেন। তারা বলছেন যে বিজেপি মূর্খের দল, এই RSS সমুক এসব বলছেন। কিন্তু জানা দরকার যে আমাদের পশ্চিমবঙ্গের জন্মের সঙ্গে, পশ্চিমবঙ্গ সৃষ্টির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা, সেটা জানা দরকার। কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়েও, কোনো রকম রাজনৈতিক বায়াস না হয়েও শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অস্বীকার করা যাবে না। আমাদের যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে তার সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর, সেই সঙ্গে বাংলা বিভাগ প্রবর্তন করা, সবই অবদান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। খুব দুঃখজনক, আজকে এই বাঙালি শিক্ষিত সমাজই প্রচার করছে এমন একজন বিখ্যাত পরিবারের মানুষ, তিনি বলেন বাংলার সৃষ্টির কোনো ঐতিহাসিক তথ্য নেই, পয়লা বৈশাখ চালু করলেন। যার নির্দেশে পয়লা বৈশাখ চালু হয়েছিল বাংলার দিবস, তিনি তো চক্রান্ত করে সমস্ত বাংলাটাকেই থিয়েটার বাংলাদেশের সঙ্গে যুক্ত করে দিতেন। আজকে
তাদের যে স্লোগান, তাদের যা লক্ষ্য ছিল, সেই দিকে বাংলা চলে যাচ্ছিল। সৌভাগ্য, ঈশ্বরের বহু করুণা এবং বাংলার বুকে ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, স্বামী প্রণবানন্দজি মহারাজের মতো মহাপুরুষরা তপস্যা করেছিলেন বলে আজকে এই বাংলা রক্ষা পেয়েছেন। এর যদি উল্টো রেজাল্ট হতো, যারা আজকে দিগ্গজ, যারা আজকে বঙ্গ সন্তান, যারা সমালোচনা করছেন, তারা বুঝতে পারতেন ব্যাপারটা কোন জায়গায় দাঁড়ায়। সুতরাং ক্ষুদ্র চিন্তা ভাবনা নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আলোচনা করা খুবই অসৌজন্য, খারাপ। আমি অবাক হয়ে যাই, এই বুদ্ধিজীবীরা যার এত বড় অবদান, তার সম্পর্কে এরকম মন্তব্য করেন, খুব দুঃখজনক। আজকে কাশ্মীর ভর্তির ইতিহাস আমরা মোটামুটি সবাই জানি, যে উনি যদি এরকমভাবে আত্মবলিদান করেন, আজকে শ্রেষ্ঠ দুজন বাঙালি এরা বড় বড় কথা বলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার জন্মদিন জানি, মৃত্যু রহস্য জানি। আজকে দিনে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি আরেকজন বাঙালি, তারও আমরা জন্মদিন জানি, কিন্তু মৃত্যু রহস্য জানলাম। সুতরাং আমার আজকে এই আনন্দ এই জন্যই যে আজকের বর্তমান সরকার এই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন, এবং বর্তমান প্রজন্মের আমাদের যারা যুবক ভাই বোনরা আছেন, তারা জানবেন। খবরের কাগজেও লেখা হচ্ছে, পেপারে বেরোচ্ছে, টিভিতে, ফেসবুকে নানাভাবে এই উদযাপনের বেরোচ্ছে। আমি আরও ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্পর্কে, দীনেশ সিংহের, তিনি কলকাতার রেজিস্ট্রার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তারও লেখা কিছু বই আছে শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে। পড়াশোনা করুন, সমালোচনা করার আগে তিনি যে অবদান রেখেছেন, আজকে সমগ্র বাঙালি, মঠ, মিশন সবাই তাকে স্মরণ করবে। আজকে তিনি ছিলেন বলে আমাদের মিশন, আমাদের সংঘ, আমাদের বিভিন্ন পূজা পাঠ কীর্তন আজকে পশ্চিমবঙ্গে আমরা করতে পারছি। এখানেও ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের ঘটনা, মালদার ঘটনা, এখানকার মুদ্রাবাড়ির ঘটনা, এখানকার আমাদের মহেশতলার ঘটনা, সবই দেখছেন। পাট সার্কাস, গার্ডেন ব্রিজ, খিদিরপুর, এটা আজকে আমরা যেটা দেখছি, এটা বহু আগেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা তার দূরদৃষ্টি দিয়ে তিনি এটা বুঝতে পেরেছিলেন বলেই এই কাজটা করেছিলেন। কিন্তু যদি আমরা আরও যেটা চেয়েছিলেন, সমস্ত বর্ডার এলাকাগুলো দিয়ে আমাদের ইস্ট বেঙ্গলের যারা রিফিউজি, ইস্ট বেঙ্গলের যারা নমশূদ্র, তাদের বসাবার একটা পরিকল্পনা ছিল, তাহলে আজকে কোটি কোটি টাকা যে বিএসএফ বর্ডারকে পালন করতে দরকার হচ্ছে, সেটা অনেকটাই কমে দরকার হতো। সেই জন্যে আমি তাকে আজকের দিনে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের যে অবদান, সেই সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, তাদের আমি প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে তাদের জন্য আমরা আজকে বাংলার বুকে বাঙালি হিসাবে, হিন্দু হিসাবে পরিচয় আজ দিতে পারছি, সেটা তাদেরই অবদান। আজকের 840 বছর পর যে রাজনৈতিক পট পরিবর্তনের যে দল এসেছেন, বিবেকানন্দ বলেছিলেন ভারতবর্ষ আবার জাগবে, আবার উঠবে, আবার জগৎগুরুর আসনে অধিবেশন করবে, ধ্বংসের চিহ্ন লইয়া নয়, বিনাশের শক্তি লইয়া নয়, চৈতন্যের শক্তি লইয়া।
ভারতবর্ষ চালু। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, জড়বাদকে যে দেশ চরমবাদ বলিয়া ধরিয়াছে, এদেশ সে দেশ নয়, এদেশ চাই নীতি ধর্ম আর বলো বলো সবে শত বিনা বেণু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার প্রার্থনা করবে। নমস্কার, সমস্ত শ্রোতা দর্শকদের আমি শ্রদ্ধা জানাই, নমস্কার।